সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্ব হয় এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি। ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে। প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য আমরা ভোট চাইছি। ব্যাপক সারা লক্ষ্য করছি। আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবকে সাতসত্তা বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয়, আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন, যাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু মানুষের অভিযোগগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমরা দায়িত্ব নেব। আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন, সিটি ব্যানার্জি এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর করেছি। আমাদের তথ্যতত্ত্ব, নগরতত্ত্ব, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্ন বেনিফিশিয়ারি, বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিশিয়ারি হয়েছে তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে। সামনে দেন আপনারা ইয়ে হিসাবে দেখছেন, মেয়র হিসাবে, এখন জনপ্রতিনিধি হিসেবে অ্যাসেম্বলিতে পাঠান। ডাইনামিক ক্যান্ডিডেট আগের যে সুন্দর ছিল এক সেইতেও দারুণ ডাইনামিক। আপনারা যে কোনো ব্যাপারে আশীর্বাদ করুন। হ্যাঁ, হাত উড়েন না, সকাল সকাল নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্ব হয় এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি। ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে। প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য আমরা ভোট চাইছি। ব্যাপক সারা লক্ষ্য করছি। আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবকে সাতসত্তা বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয়, আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন, যাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু মানুষের অভিযোগগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমরা দায়িত্ব নেব। আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন, সিটি ব্যানার্জি এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর করেছি। আমাদের তথ্যতত্ত্ব, নগরতত্ত্ব, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্ন বেনিফিশিয়ারি, বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিশিয়ারি হয়েছে তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে। সামনে দেন আপনারা ইয়ে হিসাবে দেখছেন, মেয়র হিসাবে, এখন জনপ্রতিনিধি হিসেবে অ্যাসেম্বলিতে পাঠান। ডাইনামিক ক্যান্ডিডেট আগের যে সুন্দর ছিল এক সেইতেও দারুণ ডাইনামিক। আপনারা যে কোনো ব্যাপারে আশীর্বাদ করুন। হ্যাঁ।